মগের মল্লকের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু মগের মল্লকের বাস্তব রূপ আমরা দেখিনি। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন সেটা দেখছি। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো, আপনি আমি যদি সচেতন না হই, তাহলে এইভাবে একের পর এক নাটক করে করে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়া হবে। আমাদের লজ্জা হয়, আমাদের পরে স্বাধীনতা অর্জন করে যে সমস্ত দেশগুলো এখন এমন উচ্চতায় চলে গেছে, ওইসব দেশগুলোতে গেলে নিজের দেশের দিকে তাকালে অসহায় মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছে, ওরা কোথায় চলে গেছে। আর আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশে উন্নয়ন না করে এই সমস্ত নাটক করা হয় বসে। একজন অফিসার, তার একটা প্রমোশন দরকার, সে একটু উপরের চেয়ারে যাবে, এটার জন্য তার দুজন দাঁড়িয়ালা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার হুজুর পদ থেকে ধরে তার কাছে ওই যে জেহাদি বই পাওয়ার নাটক মঞ্চায়ন করে সে একটা অভিযান চালায়া সে লাইমলাইটে আসে। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে, হ্যাঁ, এ তো খুব সিরিয়াস জঙ্গি দমনে, তাদের একটা প্রমোশন দেওয়া। ওর একটা প্রমোশনের জন্য একটা পরিবারকে সারা জীবনের জন্য ভিকটিম বানিয়ে গোটা সমাজের কাছে কালপিট বানিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছেলেপেলেরা শুধু সৎ পথে আসার কারণে, শুধু দিনের পথে আসার কারণে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বছরের পর বছর তাদেরকে গুম করে রাখা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে। একটি দুটি নয়, শত শত ঘটনা ঘটেছে। আমরা কজন মানুষ তখন বলেছি এসব মিথ্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়াই, এই সমস্ত শয়তানের বিরুদ্ধে আমরা কথা বলি। বরং আমরা অনেকে নিজেরা বিভ্রান্ত হয়ে গেছি, মনে করছি হ্যাঁ বোধহয় ছেলেরা আসলেই সন্ত্রাসী। ওরা ঘোষণা দেয়, ব্রিটেনের টনি ব্লেয়ার যখন ঘোষণা দেয় এটা আমাদের ধর্মযুদ্ধ, ক্রুসেড, খ্রিস্টান ধর্মযুদ্ধ, এটা যখন তারা ঘোষণা দেয়, তখন আপনার বিবেকে মনে হয় না এটা সন্ত্রাসী কোনো বিষয়? এটা মুসলমান যখন জেহাদের কথা বলে তখন আপনার কেন সেটাকে সন্ত্রাসী মনে হয়? মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে। তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না যে এটা কি? ভাইরা আমার, আমরা যদি সতর্ক না হই, কেন আজ সমাজের এই দুর্দশা, কেন আজ আমাদের দুরবস্থা? আজকে তরুণরা ভালো পথে আসতে পারছে না। তারা ভালো পথে আসলে তাদেরকে আপনি ব্লেম দিচ্ছেন। এই দেশের প্রথম সারির একটা পত্রিকা, ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কিনেন, সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে 10-15টা, এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা, এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে, মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে, টাকনুর নিচে প্যান্ট পরে না, টাকনুর উপরে পড়ে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে, একটা আপাদমস্তক ফেরেশতা যুবক যাকে বলা যায়, এরকম একটা ফেরেশতা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধহয় ঢুকছে। এগুলো আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এগুলো দেখে আপনি বুঝবেন যে সন্তান জঙ্গিবাদের দিকে চলে গেছে। বহু বাপ মা এই সমস্ত মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নিজের সন্তান দাড়ি রাখলে নিজে হাতে শেভ করার জন্য সন্তানকে বাধ্য করেছে। বহু বাপ মা আছে না সমাজে, যে বাবা তুই নিজেও ভালো থাক, আমাদেরও বাঁচতে দে, এগুলো করিস না, ঝামেলা হবে। আমরা কোন দেশে ছিলাম? আয়নাগরে কোনো ইসলাম বিরোধীরা ছিল না, আয়নাগরের সমস্ত বাসিন্দারা ইসলামিস্টরা ছিল। কিন্তু আমরা কজন মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি? এখন আবার নতুন করে পুলিশের মধ্যে থাকা সেই দুষ্ট চক্রগুলো তারা আবার এই জঙ্গি নাটককে নতুন করে মঞ্চায়ন করা শুরু করেছে। আপনি দেখবেন কাউকে যখন মনে হবে থ্রেট, তাকে জঙ্গি নাটক দিয়ে দমন করা হবে। কত হাস্যকর স্ক্রিপ্ট তারা তৈরি করে। ভাইরা আমার, যেই ভূখণ্ডে জুলুম এরকম ডাল ভাত হয়ে যাবে, যে ভূখণ্ডে জুলুম এরকম সকাল বিকালের কমন বিষয়ে পরিণত হবে, সেই ভূখণ্ডে আল্লাহর বরকত কখনো আশা করা যায় না। আমরা আর যা হোক, অন্তত এই ভূখণ্ডে কোনো জুলুম হতে দেব না। যদি সেটা কোনো হিন্দুর প্রতিও হয়, কোনো খ্রিস্টানের প্রতিও হয়, কোনো নাস্তিকের প্রতিও হয়, আমরা সকল জুলুমের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সচেতন হই, আমরা যদি সতর্ক হই, তাহলে এই সমস্ত মিথ্যা নাটক আমাদেরকে গেলাতে কেউ পারবে না। আর আমরা যদি অসতর্ক হই, আমরা যদি দায়িত্ব জ্ঞানহীন হই, মিডিয়া বা পত্রপত্রিকাতে যা পাইলাম অন্ধের মতো গোগরা শেষটা গিললাম, এরকম যদি প্রবণতা আমাদের মধ্যে থাকে, তাহলে এই টেন্ডেন্সিটা আমাদের ধ্বংসকে ত্বরান্বিত করবে, বই উন্নতির কোনো দিকে আমাদেরকে নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করবার তৌফিক দান। শুরুতে যে আয়াত বলেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিকরা কোনো সংবাদ সরবরাহ করে, কোনো তথ্য ইনফরমেশন তোমাদেরকে দেয়, ফাতাবাইয়ানু, সেটাকে চেক করো, ভালো করে চেক করো, ক্রস চেক করো, যাচাই করো, অনুসন্ধান চালাও, বিশ্লেষণ করো যেটা আদৌ সত্য কিনা। যদি না করো, তাদের কথা যদি বিশ্বাস করে বসো, তাহলে আনতুসিবু কওমান বিজাহালা, তাহলে অজ্ঞতাবশত তোমরা কাউকে খারাপ মনে করে কোনো অবস্থান নিবে, ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর একসময় বলবে যে ও সরি, ভুল হয়ে গেছে, কিন্তু তোমার আর ব্যাক করার সুযোগ থাকবে না। আল্লাহ আয়াতে বলেছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুদৃঢ় জ্ঞান নেই, প্রমাণ নির্ভর তথ্য ইনফরমেশন তোমার কাছে নেই, তুমি নিশ্চিত নও, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে পারবে না।
একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আর আমি অমনেই তারে খারাপ মনে করে বলা শুরু করে দিলাম, প্রচার শুরু করে দিলাম, বিশেষ করে যে জঙ্গিবাদের ইস্যুগুলো। পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে, দেখুন যে এই সমাজে ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস, এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আছে, আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি। অথচ এগুলোর ব্যাপারে আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ, এতটা ঘৃণা নেই, যতটা ক্ষোভ, যতটা ঘৃণা আছে কোন বিষয়ে? তথাকথিত জঙ্গিবাদের বিষয়। ভাইরা আমার, আমরা কেউ ভুল না বুঝি, ইসলামের নামে, জেহাদের নামে কেউ কোনো নিরীহ মানুষের উপরে হামলা করলো আর সেটাকে জেহাদ বলে চালাই দিল, আমরা মুসলমানরা এতটা আনাড়ি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সেই সাথে জেহাদ মহান ফরজ, জীবনে কখনো সুযোগ হলে আমি জেহাদে শামিল হব, মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব। এটা একজন ইমানদারের ইমানের দাবি। এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে, সে মুসলমানই না, সে মুনাফিকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে। সব পশ্চিমাদের প্রপাগান্ডার কারণে আল্লাহর মহান ফরজ বিধান জেহাদকে আমরা খারাপ মনে করলে ইমানই থাকবে না। আবার একই সাথে জেহাদের নামে কোনো শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে, সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই যে ষড়যন্ত্র, ওরা জানে হুজুরদের পাওয়ারের জায়গা, ওরা জানে এই মিম্বরের শক্তির জায়গা, ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা। এই জন্য এইগুলোর গায়ে কালি মাখাই দেওয়া, এটাই হলো তাদের কাজ। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন জুলুম এদেশে যেন আর কখনো ফিরে না আসে, আর যেন কোনো মায়ের সন্তান গুম না হয়, আর যেন কোনো নারী স্বামীকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত জালিমদের হাতে ধরা দিতে না হয়, আর যেন কোনো নাটক এদেশে কোনো কালপ্রিট মঞ্চায়ন করতে না পারে। বিদেশিদের শত শত কোটি টাকা তহবিল এবং ফান্ড পাওয়ার লোভে নিরীহ মানুষদেরকে জঙ্গি নাম দিয়া বিদেশিদেরকে খুশি করছেন। হ্যাঁ, আমরা জঙ্গি দমন করছি, আমি বারবার এই কথাটাই আপনাদেরকে বলছি। 15 থেকে 20টা উইং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি চিন্তা করতে পারেন এতগুলো উইং কাজ করছে কিসের জন্য? জঙ্গি দমনের জন্য। একদিকে দায়িত্বশীলটা বলছে দেশে কোনো জঙ্গি নাই, তো জঙ্গি না থাকলে 15-20টা উইং কেন রাখছো? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আর কাজ খুঁজে পাচ্ছ না? একটা মামলার জন্য থানায় গেলে পুলিশ ভাগে পাওয়া যায় না, কারণ থানায় অল্প কয়েকজন পুলিশ ফোর্স কম। সেখানে তুমি জঙ্গি দমনের নামে এতগুলো উইং খুলে এতগুলো ফোর্স সেখানে দিয়ে রাখছো, এত কোটি কোটি টাকা সেখানে বাজেট দিচ্ছ, কাদেরকে খুশি করবার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম দায়িত্বশীল মানুষদের শাসন দেখ, যারা এদেশের মানুষের হয়ে কাজ করবে, বিদেশিদের আঙ্গুল হেলানোতে যারা কাজ করবে না, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন যারা করবে না। দুঃখ আমাদের, ক্ষোভ আমাদের যে আমরা অনবরত দেখি যে চেয়ারে বসেই বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমে পড়ে। আপনারা দেখেছেন গত সপ্তাহের ঘটনা সম্ভবত, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা। কাদেরকে দিয়েছে? পতিতাদেরকে দিয়েছে। পতিতাদেরকে কেন দিয়েছে? তাদেরকে যদি পুনর্বাসনের জন্য দিত, তো আমরা বলতাম আরো চাঁদা নেন, 100 টাকা করে আমরা সবাই দিই, এদেরকে পুনর্বাসন করে দেন। কি বলেন? কারো দ্বিমত ছিল দেশে যে পতিতাদেরকে একটা সুন্দর ঘর বাড়ি করে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন, ব্যবসার ব্যবস্থা করে দেন, তাদেরকে এই কাজ থেকে সরাই আনেন। এইটার জন্য যদি আরো টাকা নেয় তো জনগণ দিতে সেজন্য প্রস্তুত। কিন্তু না, উপদেষ্টা সেই কাজ করেননি। কি করেছেন? পরিষ্কার ভাবে আপনি যদি তখনকার সংবাদগুলোকে পর্যালোচনা করে দেখবেন, তাদের এই কাজের স্বীকৃতি দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, মানে যা করছো ক্যারি অন, এটা চালায় যাও, এটার জন্য জনপ্রতি 10,000 না 20,000 টাকা করে তাদেরকে প্রণোদনার মতো দিচ্ছে যে এই কাজ চালায় যাও। তো চেয়ারে বসার পর বিদেশিদের খুশি করার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে নাটক করার এই প্রচেষ্টাগুলো চিরতরে এই দেশ থেকে বন্ধ হয়ে যাক, আমরা যেন আর বলির পাঠা হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা পিছিয়ে আছি, যারা একটু বিদেশে যান, 2-5টা দেশ ট্রাভেল করলেই তারা দিনের আলোর মতো বুঝতে পারেন যে আমরা কোথায় আছি। আমাদেরকে মিথ্যা উন্নয়নের ফিরিস্তি দেখিয়ে আমাদেরকে বেকুব বানায় রাখা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো কোথায় চলে গেছে আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখনো পুরো দেশটা নর্দমার মতো বানিয়ে রাখছে এই সমস্ত দুর্নীতিবাজেরা, এই সমস্ত বিদেশি ক্রীড়ানকেরা, বিদেশিদের খুশি করার জন্য। এদের একজনেরও দেশে থাকার কোনো নিয়ত, মুরদ, ইচ্ছা, শখ কিচ্ছু নেই। এদের সবাই ওই বেগম পাড়ায় বাড়ি আছে, দুবাইতে বাড়ি আছে। আমরা জনগণ, আমরা বলি পাঠা। ওরা আমাদের দেশপ্রেম শিখায়, হুজুরদের দেশপ্রেম নাই, বেটারা জঙ্গি। আমি অনেক দেশপ্রেমী, আমি দেশ থেকে টাকা পয়সা নিয়ে বেগম পাড়া বাড়ি করছি, যেখান থেকে লুটপাট করে শেষ হয়ে জনগণের ফালাই দিয়ে আবার আমি চলে যাবো আমার জায়গা মতো। আল্লাহ আমাদের চোখগুলো যেন খুলে যায়, সেই তৌফিক দান করুন। আমরা যেন প্রকৃত বন্ধু এবং শত্রু চিনতে পারি। সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারণের পর্যায়ের একটা বৈঠকে অনেক আগে একবার আমরা কয়েকজন একটা বিষয় নিয়ে বসছিলাম। তো প্রসঙ্গত আমরা বলছিলাম তাদেরকে, দেখেন, এক দল লুটপাট করার পর ওদেরকে পার্শ্ববর্তী দেশ জায়গা দিবে,
আপনি আবার আকাম করার পর আপনাকে হয়তো আমেরিকা জায়গা দিবে। আমাদেরকে মানে হুজুরদেরকে এই পৃথিবীতে কোনো দেশ জায়গা দিবে না, খোদ সৌদি আরবে দিবে না। অতএব এই মাটিতেই আমাদের থাকতে হবে, মাইন্ড ইট, এটা মাথায় রাখেন। আমাকে লড়াই করে এই মাটিতেই টিকতে হবে। আপনি সুযোগ পাইলে চলে যাবেন ওদিকে, কিন্তু আমি যাবো না, আমার যাওয়ার জায়গাই নেই, আমাকে কেউ নেবে না। সো আমাকে লড়াই করে টিকতে হবে। আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে, আমরা জানি। আমাদের জীবনও এখানে, মরণও এখানে। আল্লাহ রাব্বুল আলামিন এসব শয়তানি বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, এবং সকল শয়তানি ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিটাকে হেফাজত করুন। আপনারা জানেন ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আমাদের, পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলোর বাংলাদেশের মাটিটা দরকার। তো ডাইরেক্ট আর মাটি দখল করার সিস্টেম নেই, দালালদের মাধ্যমে তারা এখানে ঢুকে। আপনারা দেখবেন আমাদের সংবিধান কি হবে, আইন কি হবে, এসব বিষয়গুলো যারা নীতি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়, এই মানুষগুলোর সাথে দেশের মাটি, শেকড়, গণমানুষের কোনো সম্পর্ক নাই। এরাই সকাল বিকাল দেখবেন টিভিতে, টক শোতে, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, গোল টেবিল বৈঠকে তারা ঠিক করে দেয়, বলে দেয় এই দেশ কিভাবে চলবে, দেশের আইন কিভাবে হবে। এগুলো সবগুলো হলো ওই যে বিদেশি যাদের এই ভূখণ্ডটা দরকার, তাদের দালাল। তাদের কি দালাল? এই দালাল কারা আর প্রকৃত দেশপ্রেমিক কারা, এই জিনিসটা আমাদেরকে পার্থক্য করতে জানতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা।